বাংলাদেশে হানাফি মাযহাব এবং আহলে হাদিসের মধ্যকার বিতর্ক বেশ পুরনো। বিভিন্ন ওয়াজ মাহফিলে ধর্মীয় আলোচকদের তর্ক বিতর্ক দীর্ঘদিনের এই মতবিরোধকে আবারও সামনে নিয়ে এসেছে। বিতর্ক থাকলেও আহলে হাদিস সম্পর্কে অনেকেই জানেন না কারা এই আহলে হাদিস, আর হানাফি মাযহাবের অনুসারীদের সাথে তাদের পার্থক্য বা কোথায়, চলুন জেনে নেওয়া যায়। আহলে হাদিস শব্দের আবিধানিক অর্থ হল হাদিস বিশারদ। হাদিস বিশারদ তাদেরকে বলা হয় যারা হাদিস সম্পর্কে পুরোপুরি জ্ঞান রাখেন, অর্থাৎ যারা প্রচুর সংখ্যায় হাদিস মুখস্থ করেছেন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ খুব ভালো বোঝেন, তারাই আহলে হাদিস। তবে এই ইসলামিক গোষ্ঠীটির নির্দিষ্ট কিছু আকীদা আছে। আহলে হাদিসের মতে কোরআন ও হাদিস ব্যতীত ইসলামের অন্য কোনো দলিল নেই, আর ইসলামের এই দুইটি মূলনীতি তাদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য। আহলে হাদিসের অনুসারীরা কোনো ইমামের অনুসারী নন। অপরদিকে হানাফিদের মতে কোরআন হলো ইসলামের প্রধান উৎস এবং হাদিস হলো দ্বিতীয় উৎস। তাই কোনো হাদিস যদি কোরআনের বিপরীতে যায় তাহলে হাদিসটি বাদ দিয়ে কোরআনের উপর আমল করতে হবে। ছোটখাটো বিভিন্ন বিষয়েও এই দুইটি আকীদার মানুষের মধ্যে ভিন্ন মত রয়েছে। মাসলা মাসাইলের উৎস হিসাবে আহলে হাদিসদের কাছে দলিল হচ্ছে শুধুমাত্র কোরআন ও সহিহ হাদিস। অপরদিকে হানাফি মাযহাব মতে কোরআনকে সরাসরি অনুসরণ করা হলেও হাদিস মানার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতকেই চূড়ান্ত হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবদ্দশায় যে হাদিসগুলো তার কাছে পৌঁছেছিল সেগুলোকেই হানাফি মত অনুযায়ী চূড়ান্ত আমলযোগ্য হাদিস হিসেবে মানা হয়ে থাকে। এছাড়া অন্য কোনো সহিহ হাদিস পাওয়া গেলেও সেটির উপর তারা আমল করে না। বাংলাদেশে আহলে হাদিসের অনুসারীদের নিয়ে বিতর্ক থাকলেও এই মতবাদের মানুষের সংখ্যা নেহাত কম নয়। আহলে হাদিস আন্দোলন নামক একটি সংগঠনও আছে তাদের। বর্তমানে দেশের ৩৯টি জেলায় সংগঠনটির শাখা স্থাপিত হয়েছে এবং বাকি জেলাগুলোতেও শাখা খোলার কাজ চলছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় বর্তমানে রাজশাহী, সাতক্ষীরা, বাগেরহাট, মেহেরপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এসব মাদ্রাসায় ২,০০০-এরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করছে। সংগঠনটি ৫০০ এতিম শিশুর দায়িত্ব নিয়েছে। তবে ভারতবর্ষে আহলে হাদিস মতবাদের সূচনা হয়েছিল বহু আগে, ১৯ শতকের মাঝামাঝি সময়। ভোপালের সিদ্দিক আহমদ খান এবং দিল্লির সৈয়দ নাজির হোসাইনের চিন্তাধারা ও লেখালেখির উপর ভিত্তি করেই এই মতবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পরেই এটি ক্রমশ বিস্তার লাভ করতে থাকে। সৈয়দ নাজির হোসাইন ও সিদ্দিক আহমদ খানের পরে আব্দুল্লাহ গজনবী, সানাউল্লাহ অমৃতসরী, হুসাইন বাটালভিরা এই মতবাদকে ছড়িয়ে দেওয়ার নেপথ্যে ছিলেন। এদের মধ্যে হুসাইন বাটালভি বিভিন্ন আকীদা ও ফিকহ বিষয়ক তর্কে হানাফিদের তৎকালীন প্রধান প্রতিনিধি দেওবন্দের ওলামাদের সাথে বিভিন্ন তর্ক করে বিশেষ খ্যাতি লাভ করেন। মতাদর্শিকভাবে সালাফি ও ওয়াহাবি আন্দোলনের উত্তরসূরি হলেও আহলে হাদিসগণ নিজেদের কখনোই সালাফি বা ওয়াহাবি বলতেন না। রাজনৈতিকভাবে তারা ব্রিটিশ ভারতকে দারুল ইসলাম মনে করতেন এবং ব্রিটিশ শাসনকে সমর্থনও করতেন। ফলে শুরুর দিকে ব্রিটিশরা তাদের ওয়াহাবি হিসেবে চিহ্নিত করলেও ধীরে ধীরে তারা ব্রিটিশ সরকারের আনুকূল্য অর্জন করতে থাকে। ৪৭-এ দেশভাগের পর নিখিলবঙ্গ ও আসাম জমিয়াতে আহলে হাদিসের সদর দফতর পাবনায় স্থানান্তরিত হয়। ১৯৫৩ সালের সাধারণ সভায় এর নাম পরিবর্তন করে পূর্ব পাক জমিয়াতে আহলে হাদিস রাখা হয়। ১৯৫৬ সালে এর সদর দফতর ঢাকায় স্থানান্তর করা হয়। ১৯৭১-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নতুন নাম হয় বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিস। এরপর থেকে নির্ভেজাল তাওহীদের প্রচার, প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কাজ করে যাচ্ছে দলটি। তবে হানাফি মাযহাবের মতানুসারীদের সাথে তাদের বিরোধ ও মতভেদ এখনো কমেনি।